আরাফা শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় আসছেন। আরাফার দিন খুব দোয়া করতেছেন, খুব দোয়া করতেছেন, দোয়া করতেন, কিন্তু মন মরা। দোয়া শেষ করে মনের মধ্যে খুশি নেই। সন্ধ্যা পার হওয়ার পরে, সূর্য ডুবার পরে মুজদালিফার দিকে রওনা করছে। মুজদালিফায় যাও সারা রাত কান্নাকাটি করতেছে আর দোয়া করতেছে। ফজরের নামাজ পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন, কিছুক্ষণ বসে হাসতেছেন। হাসিটা হলো এমন যে কোনো ফানি জিনিস দেখেছেন, রসিকতার কোনো জিনিস দেখে ফেলেছেন, এজন্য হাসতেছেন। তা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আনতা বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমাদের বাপ মা আপনার উপরে ফিদা হোক। ইন্না হাদিস লাসাআতুম মা কুনতু তাযহাকুকা বিহা, এটা এমন একটা সময়, এই সময় তো আপনি হাসেন না, এটা কান্নাকাটি করার সময়, দোয়া করতে হবে, তো আপনি হাসতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ওমর, গতকাল সন্ধ্যার থেকে আমি আমার উম্মতের জন্য মাওলার কাছে হাত তুলেছিলাম, মাওলা যেন এই হজের সময় এসে আমার বান্দাগুলো, আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন। আমি মাওলার কাছে হাত তুলি, রাহমাতে আলম উম্মতের দরদি নবী উম্মতের জন্য হাত তুলছেন, মাওলা আমার উম্মতকে মাফ করে দাও। ফাউজিবা ইন্নী কদ গাফারতু লাহুম মা খালাজ জালিম, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমি তোমার দোয়া কবুল করে দিলাম, তোমার উম্মতদের মধ্যে আমি সকলকে মাফ করে দিলাম, তবে যারা জালেম তাদেরকে মাফ করব না। যারা জালেম আমি তাদেরকে মাফ করব না। ফাইন্নী আখুযু লিল মাজলুমি মিনহু, আমি মাজলুমের পক্ষ হয়ে জালেমের থেকে প্রতিশোধ গ্রহণ করব। রাহমাতে আলম উম্মতের দরদি নবী আবারও হাত তুলছেন আরাফার দিন সন্ধ্যায়, আয়া রব ইন শি'তা আ'তাইতাল মাজলুমা মিনাল জান্নাহ ওয়া গাফারতা লিল যালিম, ও মাওলা তুমি চাইলে তো মাজলুমকে জান্নাতে দিয়ে দিতে পারো আর জালেমকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহ বলে দিলেন, আমি জালেমকে মাফ করব না, বান্দার হক ওর কাছে, আমি জালেমকে ক্ষমা করব না। এরপরেও আবার আমার হাবিব হাত তুলে বলেন, ও মাওলা তুমি চাইলে তো মাজলুমকে জান্নাতে দিতে পারো আর জালেমকে মাফ করতে পারো। মাজলুম তো তার পুরস্কার পেয়ে গেল, জান্নাতে চলে গেছে। ফালাম ইউজিব আশিয়াতাহু, আল্লাহ তাআলা আরাফার দিনের সন্ধ্যার দোয়াটা কবুল করলেন না। আমার হাবিব বলেন, আমি মুজদালিফায় আসার পরে সারা রাত আমার উম্মতের জন্য দোয়া করলাম, আমার উম্মতের জন্য আমি দোয়া করতেছি, মাওলা ওই যে একদল রয়ে গেছে জালেম, তুমি ওদেরকেও মাফ করে দাও। ফাউজিবা ইলা মা সাআলা, হাদিসের রাবি বলেন, রাসূল যেই দোয়াটা এতক্ষণ করতেছিলেন, এতক্ষণ পরে সেই দোয়া কবুল হইল। সেই দোয়া যখন কবুল হয়ে গেছে, আমার হাবিব হেসে দিছেন। ফজরের নামাজের পরে মুজদালিফায় সুবহে সাদেক, এমন সময় আমার নবী হাসতেছেন। আবু বকর ওমর দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন একটা সময়, তো হাসার সময় না, তো কান্নাকাটি করার সময়, আপনি এখন কেন হাসতেছেন? আমার হাবিব বলেন যে, আমি আমার উম্মতের জন্য দোয়া করতেছিলাম, দোয়া করতে করতে হঠাৎ আমার আল্লাহর পক্ষ থেকে আমার দোয়া কবুল হয়ে গেছে। আমার জালেম উম্মত যারা, আল্লাহ তাআলা তাদেরকে এই হজে আসার পরে মাফ করে দিবেন ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা হওয়ার পরে আল্লাহর দুশমন, ইন্না আদুওয়াল্লাহি ইবলিস, আল্লাহর দুশমন ইবলিস, লাম্মা আলিমা আন্নাল্লাহ আযজা ওয়া জাল ক্বাদ ইসতাজাবা দুআই ওয়া গাফারা লি উম্মতি, ইবলিস যখন দেখলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছেন, আমার উম্মতদেরকে মাফ করে দিয়েছেন, আমার উম্মতদেরকে মাফ করার এই সংবাদ যখন তার কাছে আসছে, আখাযাত তুরাব ফাজআলা ইয়াহসুবু আলা রাসিহি, তো আমি দেখতেছি ইবলিস মাটির দলাগুলো নিয়ে নিজের মাথায় মারতেন, ওয়াইয়াদউ বিল ওয়াইলি ওয়াস সুবুর, এবং নিজের ধ্বংস কামনা করতেন। হায় হায়, এই উম্মতকে ধ্বংস করার জন্য, এই বনি আদমকে জাহান্নামে নেওয়ার জন্য আমার এত প্রচেষ্টা, আজকে যদি এই হজ পর্যন্ত এই বান্দা পৌঁছে যায়, তো আল্লাহ তো বলে দিলেন জালেমদেরকেও মাফ করে দিব। শয়তানের এই হুতাশ অবস্থাগুলো দেখে আমি হেসে দিছি।
রসুলের খুশি লাগছে যে আল্লাহর দুশমন ইবলিস যখন দেখছে উম্মতের মাফ হয়ে গেছে, তো শয়তান মাটি নিয়ে নিজের মাথায় মারতেছেন, হায় 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 হইল ডাকছে, এত মেহনত করলাম এই বনি আদমকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিব, সামান্য একটু আরাফার ময়দানে আসায় সব মাফ। তার এই আফসোস দেখে আমার হাবিব হেসে দিছে খুশিতে। এই দুশ্মন যখন কষ্ট পায় তো খুশি লাগে না?